দিগন্ত জোড়া সবুজ বনভূমি, তার বুক চিরে বয়ে যাওয়া নদী এক অনন্য ক্যানভাস। কোথাও সবুজ চরে ফুটে আছে বনফুল, কোথাও নদীর ঢেউ আর সমুদ্রের গর্জন মিলে তৈরি করছে এক অপার্থিব আবহ। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সবুজ চর, ট্যাংরাগিরি সংরক্ষিত বন, হরিণঘাটা, নিদ্রার চর ও সুরঞ্জনা ইকো পার্ক এখন পর্যটকদের কাছে নতুন আকর্ষণ। প্রতিদিন দেশের নানান প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। শুভ সন্ধ্যা, গোড়াপদ্মা, সুরঞ্জনা, ইকো ট্যুরিজম, অনেকগুলি এগুলো মানুষকে মনোমুগ্ধ করে, প্রাণবন্ত করে। এই সৌন্দর্যের কারণেই কিন্তু বহু মানুষ এই জেলায় ছুটে আসে। পর্যটকরা বলছেন, নদী, বন আর সমুদ্র, তিনটি প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে কাছ থেকে দেখা এক অনন্য অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্য, এই যে নদী, নালা, পশু পাখি একত্রে কোথাও দেখা যায় না। প্রত্যেকটা জেলায় যে কয়েকটি উপজেলা আছে, এই উপজেলা এক একটা উপজেলাকে কিন্তু অসংখ্য পর্যটন স্পট আছে, যেগুলো দেখতে কিন্তু ঢাকা থেকে বা বিদেশি থেকে অনেক পর্যটক এখানে আসে। স্থানীয় পর্যটন উদ্যোক্তা ও জেলা প্রশাসন বলছেন, বরগুনার ইকো ট্যুরিজম সম্ভাবনা দিন দিন বাড়ছে। নৌভ্রমণ, নতুন পর্যটন স্পট ও স্থানীয় হস্তশিল্প ও খাবারকে ঘিরে এখানে গড়ে উঠতে পারে একটি টেকসই পর্যটন অর্থনীতি। বরগুনা জেলা এমন একটি জেলা যে জেলার উপর থেকে চারটি খরস্রোতা নদী বঙ্গোপসাগরে মিশেছে, এবং এই যে বিস্তীর্ণ জলমোহনা তৈরি হচ্ছে, সেখানে অসংখ্য স্নিগ্ধ দ্বীপবন রয়েছে, আর একদিকে সুন্দরবন রয়েছে, একদিকে কুয়াকাটা রয়েছে, মাঝখানে ছোট ছোট অসংখ্য স্নিগ্ধ দ্বীপবন রয়েছে। এই সব পর্যটন অনুষঙ্গকে কাজে লাগিয়ে যদি আমরা পর্যটন উদ্যোক্তা তৈরি করতে পারতাম বা উদ্যোগ নেওয়া যেত, তাহলে বরগুনা জেলার পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে আমরা মনে করি। যে পর্যটন স্পটগুলো আছে, সেই স্পটগুলোতে আমরা বিভিন্নভাবে সরকারের যে টিআর কাবিটা প্রকল্প থেকে আমরা রাস্তা, তারপরে শৌচাগার, দর্শনার্থীদের জন্য ওয়েটিং রুম, বসার জায়গা, এগুলো আমরা করে যাচ্ছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো। আমাদের যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার উন্নতির সাথে সাথে পর্যটন ব্যবস্থাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। নদী, বন আর সমুদ্রের অপূর্ব মিতালিতে গড়া বরগুনা এখন দেশের ইকো ট্যুরিজম মানচিত্রে সম্ভাবনার নতুন নাম। পরিকল্পিত উন্নয়ন ও বিনিয়োগ বাস্তবায়ন হলে এই উপকূলীয় জেলা হয়ে উঠতে পারে পর্যটন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।